আমাদের যে AC11 ইংলিশ ভার্সনের যে কোশ্চেন অ্যান্সার সিরিজটি চলে আসছিল, অলরেডি 2টো ইউনিট কভার করে দিয়েছি। আর ইউনিট 3 করলে আজকে তোমাদের AC11 যে বইটা পুরোটা কভার হয়ে যাবে। আজ আলোচনা করব ইউনিট 3 ICT টুলস, অর্থাৎ আমাদের ICT এডুকেশনের কী আমরা টুল ব্যবহার করি শিক্ষাক্ষেত্রে সেইগুলো নিয়ে। প্রথম কোশ্চেন দেখো, সফটওয়্যার ফর ICT টিচিং লার্নিং ইভ্যালুয়েশন, মানে ICT টিচিং লার্নিং মূল্যায়নের জন্য সফটওয়্যারগুলি কী কী। প্রথমে আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করে থাকি? এক হচ্ছে মুডল, সেকেন্ড ব্ল্যাকবোর্ড, ক্যানভাস, গুগল ক্লাসরুম ইত্যাদির মাধ্যমে আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার করি। সেকেন্ড আসি অ্যাসেসমেন্ট অথরিং টুলস, অর্থাৎ মূল্যায়নের জন্য যেসব আমরা অথরিং টুলগুলো ইউজ করি সেগুলো। এক হলো আইস্প্রিং, কুইজ মেকার, আর্টিকুলেট স্টোরি লাইন, টেস্ট মোজ অ্যান্ড গুগল ফর্মস। থার্ড দেখো অনলাইন ফর্ম অ্যান্ড সার্ভে টুলস, অর্থাৎ অনলাইন ফর্ম এবং সার্ভে টুলসের জন্য আমরা ব্যবহার করি গুগল ফর্ম, সার্ভে মাঙ্কি, কোয়ালিট্রিস, মাইক্রোসফট ফর্মস এটসেট্রা। রুব্রিক অ্যান্ড গ্র্যান্ডিং টুলস হিসেবে আমরা ব্যবহার করি রুবিস্টার, কুইক রুবিক, ডক্টোপাস যেটা গুগল ডক্সের জন্য বা গুগল ডকুমেন্টের জন্য, টার্নিটিন যেটা রুবিক ফিচার্সের মধ্যে পড়ে। নেক্সট দেখো ডাটা অ্যানালিসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন টুলস, সেক্ষেত্রে আমরা ইউজ করি এক্সেল, SPSS, ট্যাবেলো, গুগল ডাটা স্টুডিও ইত্যাদি। নেক্সট দেখো কোলাবোরেটিভ টুলস, অর্থাৎ সহযোগিতামূলক সরঞ্জাম হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে গুগল ডকুমেন্টস বা ডক্স, মাইক্রোসফট টিমস, প্যাডলেট, ট্রেলো এটসেট্রা। অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যবহার করি নেটন, স্মার্ট স্প্যারো, ড্রিমবক্স লার্নিং ইত্যাদি। সিমুলেশন অ্যান্ড গেম বেসড লার্নিং টুলসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি PHET ইন্টারেক্টিভ সিমুলেশন, মাইনক্রাফট যেটা এডুকেশন এডিশনের, অ্যান্ড কাউট যেটা কুইজের জন্য আমরা ব্যবহার করে থাকি, মানে অ্যাকচুয়ালি কুইজ গেম এটা কাউট। নেক্সট দেখো পোর্টফোলিও টুলস, সেখানে আমরা ব্যবহার করি সিসো, মাহারা, গুগল সাইটস এটসেট্রা। কমিউনিকেশন অ্যান্ড ফিডব্যাক টুলস, এর জন্য আমরা ব্যবহার করি ইমেল, অনলাইন ডিসকাশন ফোরামস, ভিডিও কনফারেন্স লাইক জুম, গুগল মিট এটসেট্রা, অ্যান্ড ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য ব্যবহার করি আমরা স্ল্যাক, টিমস ইত্যাদি। এটা ছিল ICT টিচিং লার্নিং ইভ্যালুয়েশনের কিছু সফটওয়্যার। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, নোটেবল ওয়েব 2.0 টুলস ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ওয়েব 2.0 টুলগুলি কী কী। কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি গুগল ডক্স, প্যাডলেট, মাইরো, জুম, গুগল মিট এটসেট্রা। কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, অর্থাৎ বিষয়বস্তু তৈরি এবং ব্যস্ততার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়ার্ডপ্রেস, উইক্স, ক্যানভা, পিক্টোচার্ট, স্ক্রিনস্ক্যাস্টিফাই, লুম, কাউট কুইজ ইত্যাদি। নেক্সট দেখো পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ফিডব্যাক, অর্থাৎ ব্যক্তিগত শিক্ষা এবং তার প্রতিক্রিয়ার জন্য আমরা ব্যবহার করি এডমোডো, ফ্লিপগ্রিড, গুগল ডক্স, সক্রেটাইভ, গুগল ফর্মস ইত্যাদি। অ্যান্ড বিয়ন্ড দিস পপুলার টুলস, এছাড়াও এগুলোর বাইরে জনপ্রিয় কিছু টুল হলো থিঙ্কারকার্ড, ব্লেন্ডার, স্ক্র্যাচ, code.org, গুগল আর্টস অ্যান্ড কালচার, প্যাডলেট, মিউজিয়াম, ফ্লিপগ্রিড, সিসো এটসেট্রা। থার্ড কোশ্চেন দেখো, ইম্পর্টেন্স অফ সোশ্যাল টেকনোলজি টুল ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় সামাজিক প্রযুক্তিগত সরঞ্জামের গুরুত্বগুলি কী কী। ফার্স্ট, এনহ্যান্স লার্নিং অ্যান্ড এঙ্গেজমেন্ট, অর্থাৎ শেখা এবং তার শেখার ব্যস্ততাকে বাড়ানো। ইন্টারেক্টিভ লার্নিং, পার্সোনালাইজড লার্নিং, অ্যাক্সেস টু ডাইভার্স রিসোর্স, অর্থাৎ ইন্টারেক্টিভ লার্নিং ব্যক্তিগতকৃত শিক্ষা এবং বিভিন্ন সম্পদের অ্যাক্সেস। নেক্সট দেখো ফস্টার কানেকশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ পালিত সংযোগ এবং যোগাযোগ, যেখানে রয়েছে গ্লোবাল কোলাবোরেশন, অর্থাৎ বিশ্বব্যাপী সহযোগিতা, পিয়ার টু পিয়ার লার্নিং, মানে এক পক্ষ থেকে অন্য পক্ষের যে লার্নিং সেটা, স্ট্রঙ্গার টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, এছাড়া রয়েছে শক্তিশালী বা শিক্ষক এবং ছাত্রদের যে শক্তিশালী বন্ড সেটা। নেক্সট দেখো ডেভেলপ 21st সেঞ্চুরি স্কিল, অর্থাৎ 21 শতকের দক্ষতা এবং বিকাশ, তার মধ্যে রয়েছে ডিজিটাল লিটারেসি, অর্থাৎ ডিজিটাল সাক্ষরতা, কমিউনিকেশন যোগাযোগ, কোলাবোরেশন মানে সহযোগিতা, ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তাভাবনা, প্রিপেয়ার ফর দ্য ফিউচার অফ ওয়ার্ক। নেক্সট পয়েন্ট দেখো প্রিপেয়ার ফর দ্য ফিউচার অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের জন্য বা ভবিষ্যতের জন্য প্রস্তুতিকরণ, কাজের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুতিকরণ। এক্সপোজার টু ডিজিটাল ল্যান্ডস্কেপের এক্সপোজার, এসেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট, প্রয়োজনীয় দক্ষতা বিকাশ এবং লাইফ লং লার্নিং জীবনব্যাপী যে শিক্ষা সেটা। ফোর্থ কোশ্চেন দেখো ওয়াইডলি ইউজড ICT টুলস ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত ICT টুলগুলি কী কী।
ফার্স্ট, কন্টেন্ট ডেলিভারি অ্যান্ড ক্রিয়েশন, অর্থাৎ বিষয়বস্তু বিতরণ এবং সৃষ্টির জন্য আমরা কী কী ব্যবহার করি? এলএমএস, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, এডুকেশনাল সফটওয়্যার, অনলাইন টেক্সট বুকস ইত্যাদি। এবার দেখো অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক, মূল্যায়ন এবং প্রতিক্রিয়ার জন্য আমরা ব্যবহার করি অনলাইন কুইজেস, গ্র্যান্ডিং টুলস, ফিডব্যাক টুলস, স্টুডেন্ট রেসপন্স সিস্টেম। কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশনের জন্য ব্যবহার করি, সহযোগিতা এবং যোগাযোগের জন্য আমরা ব্যবহার করি ক্লাউড বেসড ডকুমেন্টস এডিটিং, ভিডিও কনফারেন্সিং টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, অনলাইন ডিসকাশন ফোরামস ইত্যাদি। নেক্সট দেখো পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এর জন্য আমরা ব্যবহার করি অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস অ্যান্ড কোডিং টুলস, ভিআর টুলস ইত্যাদি। অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভিটি, এর জন্য ব্যবহার করি টেক্সট টু স্পিচ টুল, কিবোর্ড অল্টারনেটিভস, অডিও ডেসক্রিপশন, ক্লোজ ক্যাপশনিং ইত্যাদি। এছাড়াও রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য আমরা ব্যবহার করি স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম, কমিউনিকেশন টুল, ডাটা অ্যানালাইসিস টুলস ইত্যাদি। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, আইসিটি অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ আইসিটি মূল্যায়ন সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশনগুলি কী কী? প্রথমে দেখো অনলাইন কুইজেস অ্যান্ড টেস্টের জন্য ব্যবহার করা যেতে পারে অ্যাসেস ফ্যাকচুয়াল নলেজ, অর্থাৎ বাস্তব জ্ঞানের মূল্যায়ন, প্রোভাইড ইমিডিয়েট ফিডব্যাক, তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান, অ্যাডপ্ট টু স্টুডেন্ট লেভেলস, শিক্ষার্থীর স্তরের সাথে খাপ খাইয়ে নেওয়া, অ্যান্ড গেমিফাই এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতাকে গেমিফাই করা। নেক্সট হচ্ছে ই পোর্টফোলিও অ্যান্ড ডিজিটাল স্টোরি টেলিং, ই পোর্টফোলিও এবং ডিজিটাল গল্প বলার জন্য শো কেস প্রোগ্রেস, অর্থাৎ অগ্রগতি প্রদর্শন করা। সেকেন্ড, এনকারেজ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে উৎসাহিত করা, এক্সেস রিফ্লেকশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল, প্রতিফলন এবং যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করা। অ্যান্ড লাস্ট হচ্ছে প্রোভাইড হলিস্টিক ভিউ, অভিজ্ঞতাকে এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করা। নেক্সট পয়েন্ট, কোলাবোরেটিভ প্রজেক্ট অ্যান্ড গ্রুপ ওয়ার্ক টুলস, সহযোগিতামূলক প্রকল্প এবং গ্রুপ ওয়ার্ক টুলস, যেখানে রয়েছে ফার্স্ট পয়েন্ট অ্যাসেস টিম ওয়ার্ক, কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিয়ার লার্নিং অ্যান্ড রিয়েল টাইম অবজারভেশন। নেক্সট পয়েন্ট পারফরমেন্স বেসড অ্যাসেসমেন্ট অ্যান্ড পোর্টফোলিওস, অর্থাৎ কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়ন এবং পোর্টফোলিও। এটার মধ্যে রয়েছে অ্যাসেস কমপ্লেক্স স্কিলস, অর্থাৎ জটিল দক্ষতা মূল্যায়ন করা, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, বাস্তব বিষয়ের প্রয়োগ, প্রোভাইড ডিটেল ফিডব্যাক, বিশদ প্রতিক্রিয়া প্রদান করা। অ্যান্ড লাস্ট ফোস্টার স্টুডেন্ট রিফ্লেকশন, শিক্ষার্থীদের প্রতিফলনে উৎসাহ করা। নেক্সট অ্যাডাপটিভ লার্নিং অ্যান্ড ডায়াগনস্টিক টুল, অর্থাৎ অভিযোজিত লার্নিং এবং ডায়াগনস্টিক টুল, যেটা পার্সোনালাইজ লার্নিং পাথ, যেটা আমাদের কী করে পথকে ব্যক্তিগত করে তোলে। নেক্সট আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, যেটা আমাদের শক্তি এবং দুর্বলতাকে চিহ্নিত করতে পারে বা করতে সাহায্য করে। নেক্সট প্রোভাইড টার্গেটেড ইন্টারভেনশন, মানে লক্ষ্যযুক্ত হস্তক্ষেপ প্রদান করে। অ্যান্ড সাপোর্ট ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, এবং ব্যক্তিগত অনুশীলনকে সমর্থন করে। লাস্ট পয়েন্ট ডাটা অ্যানালিসিস অ্যান্ড রিপোর্টিং টুলস, যেটা আমাদের কাজে লাগে অ্যানালাইজ স্টুডেন্ট পারফরমেন্স, শিক্ষার্থীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করার জন্য, আইডেন্টিফাই ট্রেন্ডস, প্রবণতা শনাক্ত করার জন্য, অ্যান্ড ইনফর্ম ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার জন্য। অ্যান্ড লাস্ট কমিউনিকেটেড প্রোগ্রেস, অর্থাৎ অগ্রগতি উন্নতির জন্য বা যোগাযোগ উন্নতির জন্য। নেক্সট দেখো এক্সপ্লেন কম্পিউটার সফটওয়্যার উইথ এক্সাম্পল, উদাহরণসহ কম্পিউটার সফটওয়্যার ব্যাখ্যা করুন। কম্পিউটার সফটওয়্যার রেফার্স টু এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেলস এ কম্পিউটার হোয়াট টু ডু, কম্পিউটার সফটওয়্যার নির্দেশ করে একটি সেটকে বোঝায় যা একটি কম্পিউটারকে কী করতে হবে তা বলে। ইট রানস অন দ্য হার্ডওয়্যার অ্যান্ড অ্যালাউজ ইউজার টু পারফর্ম ভেরিয়াস টাস্ক, এটি হার্ডওয়্যারের সাহায্যে চলে এবং ব্যবহারকারীদের বিভিন্ন কাজ সম্পাদন করতে সাহায্য করে। যেমন এক্সাম্পল দেখো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ইট অ্যালাউস ইউজার টু ক্রিয়েট, এডিট, ফরম্যাট অ্যান্ড প্রিন্ট আউট ডকুমেন্টস, এটি ব্যবহারকারীদের নথি তৈরি, সম্পাদনা, বিন্যাস এবং মুদ্রণের অনুমতি দেয়। নেক্সট কোশ্চেন দেখো অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার প্রয়োগ কী বা আমরা কী কাজে লাগাতে পারি এটা। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার লাইক মাইক্রোসফট ওয়ার্ড হ্যাজ নিউমেরাস অ্যাপ্লিকেশন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটি অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে, যার মধ্যে রয়েছে ক্রিয়েটিং ডকুমেন্ট, নথি তৈরি করা, যেমন লেটার, রিপোর্টস, এসে, রিজুমে, প্রেজেন্টেশন এক্সেট্রা। তারপর আছে দেখো ফরম্যাটিং।
এখানে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট তৈরি করতে পারি, যেমন চেঞ্জিং ফন্টস, স্টাইল, মার্জিন, লেআউট ইত্যাদি। এডিটিং মানে সম্পাদনা, যেখানে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, ডিলিটিং, মডিফাইং টেক্সট, কারেক্টিং মিস্টেক এটসেট্রা। ফোর্থ পয়েন্ট কোলাবোরেশন মানে সহযোগিতা, যেখানে ওয়ার্কিং টুগেদার অন ডকুমেন্টস অনলাইন আর অফলাইন, যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি অনলাইনে বা অথবা অফলাইনে। ফিফথ পয়েন্ট অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ এখানে আমরা করতে পারি ইউজিং ফিচার্স লাইক স্পেল চেক, টেক্সট টু স্পিচ অ্যান্ড গ্রামার চেকার্স, যেখানে আমরা করতে পারি আমাদের বানান চেক, টেক্সট টু স্পিচ অর্থাৎ লেখাকে আমরা ভয়েসে কনভার্ট করতে পারি, অ্যান্ড ব্যাকরণ চেকারের মতো আরও অনেক বেশি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 8 নম্বর দেখো টুলস অ্যান্ড টেকনোলজিস ফর কানেক্টিং উইথ লার্নার্স, শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের জন্য সরঞ্জাম এবং প্রযুক্তিগুলি কী কী। হিয়ার আর সাম পপুলার টুলস অ্যান্ড টেকনোলজি ফর কানেক্টিং উইথ লার্নার্স, মানে শিক্ষার্থীদের সাথে সংযোগ করার জন্য এখানে কিছু জনপ্রিয় সরঞ্জাম এবং প্রযুক্তি রয়েছে, যেমন 1 ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং আমরা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারি, এক জুম, গুগল মিট, স্কাইপি এটসেট্রা। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যার মধ্যে রয়েছে মুডল, ব্ল্যাকবোর্ড অ্যান্ড ক্যানভাস। তারপর দেখো অনলাইন কোলাবোরেশন প্ল্যাটফর্ম, অনলাইনে সহযোগিতা করার মতো কিছু প্ল্যাটফর্ম, যেখানে রয়েছে গুগল ডকুমেন্টস বা গুগল ডক্স, প্যাডলেট, মাইরো ইত্যাদি। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি স্ল্যাক, মাইক্রোসফট টিমস এটসেট্রা। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ট্রেলো, আসানা এটসেট্রা। নেক্সট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আমরা ইউজ করতে পারি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেগুলো এডুকেশনাল গ্রুপ, সেগুলো মানে এডুকেশনাল পারপাসে। নেক্সট পয়েন্ট দেখো এডুকেশনাল অ্যাপস অ্যান্ড গেমস, শিক্ষামূলক অ্যাপ এবং গেমিং বা গেম খেলার জন্য আমরা কি ইউজ করতে পারি, কাহুট কুইজ, যেগুলো কুইজ বেস গেম, মাইনক্রাফট এডুকেশনাল এডিশন যেটা আছে সেটা, এই দুটি আমরা ইউজ করতে পারি এডুকেশনাল অ্যাপস অ্যান্ড গেমসের জন্য। নেক্সট কোশ্চেন দেখো অ্যাসেসমেন্ট টুলস রুবিস্টার, অর্থাৎ রুবিস্টারের মূল্যায়ন সরঞ্জামগুলি কী কী। রুবিস্টার কি দেখে না যাক, রুবিস্টার ইজ এ ফ্রি অনলাইন টুল ফর ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং রুবিক্স, অর্থাৎ রুবিক তৈরি এবং শেয়ার করার জন্য একটি বিনামূল্যের অনলাইন একটি টুল। ইট এলাউস ইউ টু, এটি অনুমতি দেয় ডিফাইন ক্রাইটেরিয়া, ডিফাইন ক্রাইটেরিয়া যেটা আমাদের মানদণ্ড নির্ধারণ করে, সেখানে রয়েছে ক্রিয়েট কাস্টমাইজ ক্রাইটেরিয়া ফর অ্যাসেসিং ডিফাইন স্কিল, নলেজ অর প্রজেক্টস, যেখানে আমরা কী করতে পারি বিভিন্ন দক্ষতা, জ্ঞান বা প্রকল্পের মূল্যায়নের জন্য কাস্টমাইজ মানদণ্ড তৈরি করতে পারি। নেক্সট স্কেল সেট করতে পারি, যেখানে ডিফাইন লেভেলস অফ পারফরমেন্স ফর ইচ ক্রিয়েশন, যেখানে প্রতিটি মানদণ্ডের জন্য পারফরমেন্সের মাত্রা নির্ধারণ করে, যেমন এক্সিলেন্ট, গুড, নিডস, ইমপ্রুভমেন্ট এরকম শো করে সেট স্কেল। থার্ড পয়েন্ট প্রোভাইড ফিডব্যাক, যেটা আমাদের প্রতিক্রিয়া প্রদান করে। ইউজ দ্য রুবিক টু স্কোর স্টুডেন্ট ওয়ার্ক অ্যান্ড অফার পার্সোনালাইজ ফিডব্যাক, যেটা শিক্ষার্থীদের কাজে স্কোর করতে এবং ব্যক্তিগত প্রতিক্রিয়া অফার করতে রুব্রিক ব্যবহার করা হয়। শেয়ার অ্যান্ড কোলাবোরেট মানে সেটা সহযোগিতা এবং শেয়ার পারপাসে ইউজ করা যেতে পারে, যেমন শেয়ার রুবিক উইথ কলিগস অর স্টুডেন্ট ফর কোলাবোরেশন, সহযোগিতার জন্য সহকর্মী বা ছাত্রদের সাথে রুব্রিকগুলো ভাগ করা যেতেই পারে। রুবিস্টার ক্যান বি ইউজড ইন ভেরিয়াস সাবজেক্ট অ্যান্ড এডুকেশনাল সেটিং টু অ্যাসেস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন, প্রজেক্ট, পোর্টফোলিও অ্যান্ড মোর। এছাড়া রুবিস্টার বিভিন্ন বিষয় এবং শিক্ষাগত সেটিংস ব্যবহার করা যেতে পারে পৃথক কাজে, উপস্থাপনা, যেমন উপস্থাপনা, প্রকল্প, পোর্টফোলিও এবং আরও অনেক কিছু মূল্যায়ন করতে আমরা রুবিস্টার ব্যবহার করে থাকতে পারি বা করতে পারি। তো তোমাদের বলবো, দেখো তোমাদের বইয়ে এসি 11 টেক্সট বুকে রুবিস্টারের একটি কোশ্চেন হয় বা যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন রুবিস্টার অ্যান্ড হোয়াট আর দ্য স্টেপস ফর রুবিক ক্রিয়েশন। অ্যাকাউন্ট কোশ্চেন আসতে পারে, তো তার জন্য তোমরা দেখো বইয়ে খুব সুন্দর করে একটা পার্ট 2 স্টেপ 1 স্টেপ 2 করে স্টেপ 9 পর্যন্ত দেওয়া আছে, ওটা জাস্ট একবার দেখে যাবে। এছাড়াও এখান থেকে একটা টপিক হয় যেটা হচ্ছে হট পটাটো, এই টপিকটা এখানে আমরা কভার করতে পারলাম না, এটার জন্য আমি অন্য একটা ভিডিওতে আমি এটা একেবারে কভার করে দেবো। এটা একটি ছোট্ট চ্যাপ্টারের মতো আছে, তোমাদের বইয়ে বড় চ্যাপ্টার আছে, কিন্তু আমি ছোট্টভাবে বুঝিয়ে দেবো যে হোয়াট ইজ হট পটাটো ইন এডুকেশন অ্যান্ড দেয়ার 6 টাইপস অফ টুলস হট পটাটো। তো এগুলো আমি সব বলে দেবো একটা ভিডিওর মাধ্যমে, আমি এটা করিয়ে দেবো হট পটাটো। তো এটা করে দিলেই আমাদের এই বইটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আজকে ছিল এই পর্যন্তই। অবশ্যই যদি ভিডিও থেকে হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করো, তোমার এই রিলেটেড কোনো যদি কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্টে জানাতে পারো, এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে।